পাকনা বুড়ির হাসিটা দেখলে সত্যি মন বইরা যায়। আর ওর চোখগুলো না অনেক সুন্দর, মায়াবী। ওর চেহারার মধ্যে একটা অন্যরকম মাধুর্য আছে। আর এই যে আমার ছোট ভাইয়ের বউ, ও আবার ইলিশ মাছ কাটতেছে। তো যেহেতু আমার ছেলে গেছে, এই জন্য মা আবার এই যে আনবো আর কি, সর্ষে ইলিশ রান্না করব। তো মা তো আগের মতো ওরকম রান্না টান্না করতেও চায় না, আর মানে রান্নাতে কেউ যাইতেও দেয় না। তো যেহেতু আমার ছেলে গেছে, এই জন্য মায়ের কইতেছে যে আমি সর্ষে ইলিশ রান্না করে দিই। তবে হলুদ ছাড়া রান্না করবো। মার আবার এই হলুদ ছাড়া সর্ষে ইলিশটা অনেক মজা লাগে। মানে মাছ ভাজবো না, আবার আগে থেকে কষে লইব না, মানে কাঁচাই একবারে হলুদ ছাড়া সর্ষে ইলিশ রান্না করে। তো এই ইলিশটা মা এই যে রান্না করে, এই ইলিশটা খাইতে মানে অনেক মজা। আর আমি এর আগে অনেকবার খাইছি, একটু ঝুল দিয়ে অনেক ভাত খাওয়া যায় আর কি। তো দেখতেছি যে মা কিভাবে রান্না করে, তো মা রান্নাটা দেখে পরবর্তীতে আমি ভাবছি যে আমি ওইভাবেই যাই রান্না করবো। ওইরকম আহামরি কোনো মশলা দেয় না, শুধু সরষে বাটা দিল, তেল দিল, পেঁয়াজ দিল, এই আর কোনো কিছু না, লবণ আর কাঁচামরিচ অল্প পরিমাণে, মানে দু একটা দিব আর কি। তো এই যে মা ইলিশ মাছগুলা দিয়ে দিল, ইলিশ মাছগুলো এখন ভালো করে উল্টায় পুল্টায় আর কি এমনিতে নাইড়ে নিতেছে, যাতে সব মানে সব মাছের মধ্যে যাতে মানে সরিষাটা ঢুকে আর কি। আর না হয়তো একদিক দইব আরেক দিক দইব না, ওই রকম আর কি। তো এই জন্য মা একটু ডাকনা দিয়ে দিল। তা আমি আবার জিজ্ঞাসা করলাম, ডাকনাটা না দিল তো পারতা? কয় না, ডাইকে দিলাম যাতে মাছটা মানে ঝোল যেহেতু অল্প, আগে মাছটা এডির মধ্যে কষাই নিমু, তারপরে যে ঝোল দিমু। তো কষানোর জন্যই মায় ডাকনাটা দিয়ে দিল। তারপরে একটা একটা করে মায় উল্টে দিতে আসে। এরপরে আবার অল্প পরিমাণে ঝোল দিব। আর যদি একবারে ঝোল না দেয়, ইলিশ সর্ষে ইলিশ রানলে কিন্তু সর্ষে ইলিশের ঝোলটা খাইতে অনেক মজা লাগে। তা মায় যেভাবে রান্না করতেছে, আমার মনে হইতেছে যে এখন ওঠাই একটু খায়ালি, মানে কষা এই যে কষাইছে একবারে রান্না করার মতোই। ইচ্ছা করলে এন থেকেও খাওয়া যাবে। তো পাশের চুলার মধ্যে মায় আবার ভাত বসাই দিছে। তো এই যেগুলো হয়েছে যে একটু দইনার গুঁড়ি, তে দইনা দিয়া এই যে সামান্য একটু পানি দিয়ে দিছে, বাস। এর উপরে আর কোনো পানি টানি দিব না। এটাতে যেতটুকু সিদ্ধ হয় আর অল্প পরিমাণে মানে ঝোল থাকবো আর কি, একবারে মাহাম আর কি ঝোল থাকবো, ওইরকম বেশিও থাকবো না। আর মাছগুলা কোনো ওইরকম বড় সাইজও না, কিন্তু মাঝারি সাইজে। তবে এই সাইজের ইলিশগুলা কিন্তু সাতক্ষীরের লোকাল ইলিশগুলা কিন্তু খাইতে অনেক মানে একটা ভালো লাগে, আর গ্রান আছে, অনেক গ্রান। মানে আর এই সাইজের ইলিশের মধ্যে এই সিজনে সব ইলিশের মধ্যে ডিম থাকে আর কি, ডিম হয়ে যায়। তো এই জন্য মায়ে আমার ছোট ভাইয়ের বোজন মাছটা কাটছে, ও আর ডিমটা আলাদা করে বাইর করে নেই, রিং পিস করছে, তো ওর মধ্যেই ডিমটা রাইখে দিছে। তো আমি আবার ভাবছিলাম হয়তো ডিমটা মনে হয় বাইরে হয়ে যাইব, পরে দেখলাম যে না, একটা পিসের থেকেও ডিম বাইরে হয়নি। তো মায়ে মাঝে মাঝে আবার একটু মানে নাড়ি ছেড়ে দিতেছে, যাতে সুন্দর মতন ভিতরে মানে সম্পূর্ণ মাছের মধ্যে যাতে সরষেটা ভালোভাবে লাগে আর কি। তো ভাতটাও প্রায় মানে আমি কইতাছি যে ভাত ফুইটা গেছে, মায়ে কয় যে না, মায়ে কইতাছে যে এটা একটু ভাতটা ফুটতে একটু সময় লাগে। আর যেহেতু আমাকেও কোনো গৃহস্থী নাই, কিন্তু বাজারের কিনাই, তারপরে একটু মানে চালটা একটু আর কি মোটা, এই জন্য একটু সময় নিল আর কি। তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিতেছে, অল্প পরিমাণে ধনিয়া পাতা দিস। তো আমি বলছিলাম যে ধনিয়া পাতা দেওয়ার দরকার নেই, ইলিশ মাছের গ্রানি তো একটা অন্যরকম, যে না, মায়েতে ধনিয়া পাতার সিজন থাকলো ধনিয়া পাতা দেয়, ধনিয়া পাতার সিজন না থাকলো মার কাছে সবসময় ধনিয়া পাতা মানে ইয়া করে রাখি। আর এখন তার আগের মতো না, বাজারে সবসময় ধনিয়া পাতা পাওয়া যায়। তো এই যে সর্ষে ইলিশ কিন্তু হয়ে গেছে, সর্ষে ইলিশ রাঁধতে কিন্তু একটুও সময় লাগে না। আপনি চাইলে 10-15 মিনিটের মধ্যে সর্ষে ইলিশ রান্না করা যায়, যদি সব গুছিয়ে নেওয়া যায় আর কি। তো এই যে সুন্দর মতন আমার মা রান্না করে লাইছে সর্ষে ইলিশ, আর পিসগুলো কিন্তু একটু বড় বড় করছে। সত্যি রান্নাটা দেখে আমার, আমি যে সাদা ইলিশ রান্না করি প্রায়